নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, আজ কয়েকদিন ধরে না ওয়েদার কিন্তু খুব খারাপ। কীরকম যেন একটু মেঘ করে রেখেছে সারাদিন ধরে। আর খুব ঠান্ডা হাওয়াও কিন্তু সকাল দিকে দিচ্ছে, আবার রাত্রেবেলা বেরোলে বেশ ঠান্ডা লাগছে। মানে শীতের জামাকাপড় তো সব উঠিয়েই রেখেছি, আবার মনে হচ্ছে যেন শীতের জামাকাপড় বার করতে হবে। আর এই ওয়েদারটা এমন চেঞ্জ হচ্ছে যার জন্য প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা একদম সর্দি কাশি লেগেই রয়েছে। এই ওয়েদার চেঞ্জের জন্য আমার শরীরটাও কিন্তু বেশ কয়েকদিন ধরে একদম ভালো লাগছে না। কীরকম একটু ঠান্ডা ঠান্ডা যেন আমার লেগেই গেছে মনে হচ্ছে। আর দেখুন আমার গাছগুলো কি সুন্দর আনন্দে রয়েছে। এত হাওয়া, ঠান্ডা হাওয়া বইছে, গাছগুলো কিন্তু খুব আনন্দ। আর এই সময় কিন্তু ব্যালকনিতে আমার গাছের ডাল কিন্তু অনেক ভেঙে যায় বন্ধুরা। আর এই দেখাচ্ছি দেখুন আমার ব্যালকনির বড় পেঁয়াজ গাছ। দেখুন এত হাওয়া যে পেঁয়াজ গাছগুলো যে স্ট্রেট দাঁড়িয়েছিল সব পাতা কিন্তু একদম ভেঙে গেছে। দেখুন সমস্ত পাতাগুলোই ভেঙে গেছে। এখানে কয়েকটা পেঁয়াজ হবে, জানি না এখনও ঠিকঠাক হয়েছে কি না। গাছগুলো কিন্তু সুস্থই বেড়ে উঠেছে, কোনো রকম কিন্তু প্রবলেম হয়নি। আর সাধারণভাবেই বন্ধুরা আমি দেখিয়েছিলাম মাটি তৈরি করেছি, মানে বেশ কয়েকটা তো হবে না, 1 কেজি পেঁয়াজ তো হবে না বন্ধুরা, কিন্তু বাগানের যতটুকু সবজি পাই না কেন আর এই ছোট্ট ব্যালকনি থেকে যতটুকুই সবজি পাই না কেন বন্ধুরা বেশ কিন্তু মজা লাগে। দেখুন কি সুন্দর গাছগুলো হয়েছে। আমি কিন্তু এর থেকে কয়েকটা পাতা তুলে কিন্তু আমি তরকারিতে দিয়েছিলাম, তাতেও কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। আর এই পেঁয়াজের পাতা কিন্তু খুব উপকারী আমাদের শরীরের জন্য। আর এখানে দেখুন বেশ কয়েকটা ছাঁচি পেঁয়াজ গাছ লাগিয়েছি। ছাঁচি পেঁয়াজটা মনে হচ্ছে ভালো হবে না, এটাকে তুলে ফেলে দেবো। এই টবে অন্য কিছু গাছ লাগাবো, গরমের সবজি। বড় পেঁয়াজটাই মোটামুটি দেখছি ভালো হয়েছে, দেখা যাক এখানে কীরকম পেঁয়াজ হয়। কিন্তু শাক কিন্তু বন্ধুরা আমি খেয়েছি। দেখুন কি সুন্দর লাগছে গাছটা। আমার এই ফ্ল্যাটের ব্যালকনি থেকে কিন্তু দাঁড়িয়ে বন্ধুরা আমার দূরটা দেখতে বেশ ভালো লাগে। দেখুন খুব সুন্দর ওয়েদারটা আজকে করেছে। আমার প্রত্যেকটা গাছ কিন্তু আজকে বেশ আনন্দের মধ্যেই রয়েছে, কারণ ঠান্ডা হাওয়া ওরা পাচ্ছে আজকে। এইবার বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো ঘরে বসে কিভাবে সামান্য একটু পয়সা খরচা করে কিভাবে গাছেদের জন্য একটা দুর্দান্ত খাবার আমরা তৈরি করতে পারবো, যেটা আমরা গাছের ফুল গাছেও দিতে পারবো আবার ফল গাছেও দিতে পারবো। আর এই যে সারটা সেটা কি বলুন তো, সেটা হচ্ছে সর্ষের খোল পচা সার। এই সর্ষের খোল পচা সারের মধ্যে রয়েছে বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম আর রয়েছে ক্যালসিয়াম। এই সর্ষের খোল পচা সারটা আমি 3 দিন আগে অল্প সামান্য জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং দৈনিক এই লাঠিটির সাহায্যে এটাকে ভালো করে নাড়িয়ে দিয়েছি। ফলে একটা দুর্দান্ত সার আজকে তৈরি হয়েছে। আর এই সর্ষের খোল পচা সারটাকে আরও স্ট্রং তৈরি করার জন্য আমি সাথে মিশিয়ে দেব ভাত পচা সার। আমাদের বাঙালিদের প্রত্যেকের বাড়িতেই অল্প বিস্তর 1 মুঠ ভাত কি সামান্য ভাত অনেকেরই বেঁচে যায়, সেটা আমরা ফেলে দিই। সেটা ফেলে না দিয়ে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে খুব সুন্দরভাবে তারপরের দিন হাতে চটকে সেটা যদি আমরা গাছে দিয়ে থাকি, গাছের কিন্তু খুব দুর্দান্ত একটি খাবার পেয়ে যাবে। আজকে আমি দেখুন ভালোভাবে এটাকে চটকে নিচ্ছি, কারণ এমনিতেই সারা রাত ভেজা ছিল বলে নরম হয়ে গেছে। আর এইটার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে এনার্জি। জানেন সবাই ভাতের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, আর এইটা যদি গাছকে দেওয়া যায় গাছ প্রচুর এনার্জি পাবে এবং গাছ কি করবে তখন তরতর করে বেড়ে উঠবে। আমি বালতির মধ্যে প্লেন জল নিয়ে নিয়েছি, খানিকটা জল নিয়ে নিয়েছি, কিন্তু এটা মেশানোর পরে যদি ভর্তি না হয় তারপরে কিন্তু আমি 1 বালতি জল করে দেবো। কারণ সর্ষের খোল পচা সারটা সবসময় বন্ধুরা পাতলা করে গাছের গোড়ায় দেবেন, কখনো ভারী অবস্থায় দেবেন না, তাতে কিন্তু গাছের ক্ষতি হবে। যত পাতলা জলের মতন করে দেবেন তত সুন্দর কিন্তু গাছ মানে বাড়তে সাহায্য করবে এবং গাছের তত উপকার হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি এই সর্ষের খোল পচা সারটার সাথে প্লেন জলটাকে ভালোভাবে আমি মগের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো একটি খাবার এবং 15 দিন অন্তর অন্তর এই খাবারটা দেওয়া যাবে গাছে। এরপরে আমি যে ভাত পচা সারটা তৈরি করেছি সেটাকে আমি এই সর্ষের খোল পচা সারের সাথে মিশিয়ে দিলাম।
এই যে খাবারটা বন্ধুরা আমরা কিন্তু আম গাছে এমনকি লেবু গাছেও দিতে পারি। সব সময় যখনই দেব গাছের গোড়ার থেকে একটু দূরে করে দেব এবং পাতলা করে আমরা এই খাবারটা দেব। দেখুন অল্প একটু নেব, যে টবের যেরকম আয়তন, যে গাছটা যতটুকু বড় সেই আন্দাজেই কিন্তু আমরা এই লিকুইড খাবারটা দেব। অতিরিক্ত দেব না, তাহলে কি হবে, টব থেকে নিচে বেরিয়ে যাবে, শুধু শুধু এই লিকুইড খাবারটা নষ্ট হবে। যতটুকু দরকার ততটুকুই আমরা গাছে দেবো। দেখুন আমি আজকে আপনাদের দেখাচ্ছি এই যে আমার ব্যালকনির টমেটো গাছের বাগান। এখানে সব টমেটো গাছ রয়েছে। প্রত্যেকটা টমেটো গাছে দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি, বেশি কিন্তু আমি দেব না। দেখুন প্রচুর গাছের মধ্যে টমেটো হয়ে রয়েছে। এগুলো কিন্তু গরমের টমেটো বন্ধুরা, একটা দুটো করে কিন্তু টমেটো হওয়া শুরু করে দিয়েছে। এরপর আমার ব্যালকনির খুব প্রিয় ফুল গাছ পিটুনিয়া ফুল গাছেও দিয়ে দিচ্ছি। এই খাবারটি দিলে কিন্তু পিটুনিয়া ফুল গাছের পরিমাণ কিন্তু আরও বাড়বে এবং আরও ঝোপালো হয়ে ফুল হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। আপনাদের একটি কমেন্ট আমাকে উৎসাহ করে আরও ভিডিও করতে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।